হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখনকার আবহাওয়া অনেক বেশি ডেঞ্জারাস, কারণ সকালে অনেক বেশি ঠান্ডা লাগে, আবার সন্ধ্যার দিকেও অনেক ঠান্ডা লাগে বাইরে, কিন্তু দুপুরে দেখা যায় অনেক রোদ, গরম লাগে ভীষণ। তো সব দিকে ম্যানেজ করে চলতে হচ্ছে। বিশেষ করে যাদের ঠান্ডাতে সমস্যা আছে আর ছোটো বাচ্চার মা আর ছোটরা, তাদের তো অনেক বেশি সাবধানে চলতে হচ্ছে। এই সময়টা একটু কেয়ারফুলি যদি না চলা হয় তাহলে দেখা যায় যে ঠান্ডা লেগে যায়। আর যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তারা তো, তাদের কথা আর কী বলবো। আমার মাইগ্রেনের সমস্যা আছে, তার জন্য আমার এই সময়টাতে একটু সতর্ক হয়ে চলতে হয়। আজকের এই ভিডিওতে আমি শীতকালীন সবজিগুলো কীভাবে রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি একদম পাক্কা রাঁধুনি না, আবার একদম খারাপ রাঁধুনিও না, মোটামুটি ভালোই রান্না করতে পারি। সেটা অন্য কেউ বলবে, সেটার আমি গ্যারান্টি দিচ্ছি না। আমি নিজের রান্নার গ্যারান্টি দিচ্ছি। আমার কাছে আমার রান্না ভালোই লাগে। আজকে রান্না করছি শীতকালীন সব সবজিগুলো। শীতকাল মানে টাটকা টাটকা সবজি। তো শীতকালীন সবজি হলে দেখা যায় পাশাপাশি মাছ মাংসের দরকারই হয় না, সবজি দিয়েই খাওয়া হয়ে যায় পুরো এক প্লেট ভাত। কথা বলতে বলতে আমি লাল শাকটা ভেজে নিয়েছি। লাল শাক তেমন একটা আমার ভালো লাগে না, তবুও লাল শাকের যেহেতু অনেক বেশি আয়রন আছে, তাই প্রতি সপ্তাহে একবার হলেও খাওয়ার ট্রাই করি। আর লাল শাক এই সিজনে, শীতের সিজনের লাল শাকটা অনেক বেশি ভালো লাগে। এরপরে আমি তেজা ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপি কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তো ফুলকপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে তো অনেক বেশি জোস লাগে। এই তো ফুলকপির জন্য আমি পাতিলে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি সব সময় মেথির ফোড়নটা দিই। এরপরে সব কিছু মশলা দিয়েছি, সব মশলা গুঁড়া মরিচ, হলুদ, ধনে জিরা হালকা হালকা করে দিয়ে এরপর চিংড়ি মাছ দিয়েছি। তো সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপি এমন একটা সবজি যেটা সব কিছু দিয়েই ভালো লাগে রান্না করলে। ভাজি করলেও ভাল লাগে, বড় মাছের মাথা দিয়ে করলেও ভাল লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে করলেও ভাল লাগে, সব রকমেরই ভাল লাগে। এটা আমার কষানো শেষ, এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। কপিটা আমি একটু বড় করে কেটেছি, না হলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও আমি একটু শক্ত শক্ত রাখবো। আমার ব্যক্তিগতভাবে সবজি তেমন একটা সেদ্ধ বেশি একটা নরম নরম ভালো লাগে না। আমি সবজিগুলোকে সবসময় একটু শক্ত করে রাখি। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে একটু শক্ত রাখলে ভালোই লাগে। এরপরে এখন আমি সব মশলার সাথে সবজিগুলোকে মিক্স করে নিচ্ছি, আর এভাবেই আমি কষিয়ে নিব। একটু পানি দিব না, এভাবেই আমি হালকা আছে এটাকে কষিয়ে নিয়েছি প্রায় 5 মিনিটের মতো। এভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদটা অনেক বেশি ভালো লাগে। এরপর আমি এর মধ্যে গরম পানি দিয়েছি, ঠান্ডা পানি দেওয়া যাবে, আমি গরম পানি ছিল তাই গরম পানি দিয়েছি। আর আমি বেশি ঝোল দিব না। কালারটা কি সুন্দর লাগছে তাই না? অনেক সুন্দর লাগছে, খেতেও ইনশাল্লাহ অনেক মজা হবে আশা করছি। এই তো আমার প্রায় হয়ে এসেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ফুলকপিটা আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, আর আমার বাচ্চারা যেহেতু খাবে তাই আমি একটু মরিচটা কম দিই সব সময়। আমি লবণটা চেখে নিয়েছি এ পর্যায়ে, তো লবণ ঠিকঠাকই ছিল। এরপরে আমি
দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য। এই তো কি সুন্দর লাগছে তাই না? গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে খেতে। এরপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাও শেষ।